Assalamu alaikum. Welcome to very first lesson in mechanical care basic to advanced course. আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা ফার্স্টে আমাদের পরিচয় পর্বটা শেষ করবো, দেন হচ্ছে আমাদের ক্লাস কন্টিনিউ করবো। ওকে, আপনাদের পুরো কোর্সে আমি থাকবো। আমার নাম হচ্ছে মোহাম্মদ জনি, মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার ইন্টারন্যাশনাল হিসেবে আছি ক্যাপ পাওয়ার লেভেল। ওকে, যেহেতু আমরা আমাদের এই কোর্সটা জার্নি স্টার্ট করলাম, সেহেতু আমাদের কিছু নিয়ম আছে যেগুলো নিয়ে কথা বলবো এখন। দেখেন, আপনারা এখানে কাজ করতে আসছেন, আমাদের বিনিময়ে কি করছেন, আমাদের এখানে টাকা দিয়েছেন। ওকে, যে টাকায় দেন না কেন আমাদের এখানে আপনি টাকা দিয়েছেন। ওকে, এখানে আমাদের একটা নিয়ম আছে, যেহেতু একটা পে রেকর্ড কোর্স, তারপরেও আমাদের এখানে কিছু নিয়ম আছে। নিয়মগুলো হচ্ছে, আপনারা শেখার জন্য যেহেতু আছেন, শুধু আপনাদেরকে পারফেক্টলি শিখতে হবে। সেটা কিভাবে? আমাদের ক্লাস হচ্ছে আজকে ক্লাস 1। এই আপনাদেরকে যে একটা রেকর্ড ভিডিও দেওয়া হবে, পুরো একটা গুগল ড্রাইভ লিংক আপনাদের দেওয়া হবে। ওখানে কিন্তু প্রথমে থেকে একবার শেষ পর্যন্ত ক্লাসগুলো আছে। আপনারা কি করলেন, প্রথম ক্লাস না করে আপনারা করলেন কি না 20 নাম্বার ক্লাস করলেন বা 25 নাম্বার ক্লাস করলেন। তাহলে কি করলো, আমরা প্রথম ক্লাসে কিন্তু একদম বেসিক থেকে শুরু করব। আপনারা কি করলেন, 25 নাম্বার ক্লাসটা আগে ফার্স্টে শুরু করলেন। তাহলে কি করবেন, আমাদের বেসিক কাজগুলো কিন্তু আপনি বুঝলেন না। কি হলো, আপনার কনসেপ্ট হারিয়ে গেল, ডিজাইন করতে যে কনসেপ্ট আপনাদের হারিয়ে গেল। আপনারা যখন ডিপ্লোমা অথবা বিএসসি বা আদার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, তারা যখন কলেজে অথবা ভার্সিটিতে যখন আপনারা ক্লাস করছেন, তখন কিন্তু ক্যান্টি ক্লাস ছিল। তখন কিন্তু আপনারা বেসিক কাজ জেনে আসছেন, বা আপনারা কোম্পানিতে যখন কাজ করেন তখন টুকটাক বেসিক কাজ আপনারা জানেন। যেহেতু ইঞ্জিনিয়ার, আপনারা এগুলো জানেন। যেহেতু জানেন, সেহেতু কি হয় যে আপনাদের যে আমি তো বেসিক কাজ পারি, আমি কেন এই কাজগুলো করব না, এইরকম মন মানসিকতা যদি আপনাদের থাকে, তাহলে আপনারা কখনোই ডিজাইন শিখতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনাদের একদম বেসিক থেকে শুরু করতে হবে। বেসিক থেকে ধাপে ধাপে আপনাদের এগোতে হবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকে আছে যে হচ্ছে যারা বেসিক কাজ পারে, আমি যেটা পারি সেই জিনিসটা কাজ করি না। কারণ আমি তো জানি আমি এটা পারি, সো এই জিনিসটা নিয়ে আমি আর রিসার্চ করি না। যেহেতু রিসার্চ করি না, 2 দিন 3 দিন বা 5 দিন পরে কি হয়, আমি কাজগুলো ভুলে যাই। ভুলে যাওয়ার পর আমি এইগুলো আর মনে রাখতে পারি না। আমার মেসেজ হচ্ছে এটা, যে আপনারা যখন কাজ শিখবেন, প্রপারলি কাজ শিখেন। আমরা তো সবগুলো এক্সপ্লোর করব, তারপরও আপনারা প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে শিখেন। আমাদের এখানে আপনারা ফুল টাইম সাপোর্ট পাবেন। কিভাবে? সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত। আপনাদের ক্লাস রিলেটেড যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনারা ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে। আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুকে যে কোনো জায়গায় নক করলে আমাদের কাছে আপনারা একটা সাপোর্ট পাবেন। সেটা আপনারা যে কোনো সময় হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে। ক্যাট রিলেটিভ, আমাদের ভিডিও রিলেটিভ যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের কাছে আপনি ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন। এটা হচ্ছে গ্যারান্টি যে আপনারা সাপোর্ট সিস্টেম থাকবে সবসময় স্ট্রং। ওকে, আচ্ছা, অনেক কথা বললাম। যেহেতু বেসিক যদি আপনাদের আমি না বুঝাইতে পারি, তাহলে আপনারা নিজেরা কিছুই বুঝতে পারবেন না। এই জন্য হচ্ছে আমাদের এই থিওরি গুলো নিয়ে আলোচনা করা। আচ্ছা, আমি ফার্স্টে আমাদের মডিউলটা দেখাই। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, আমরা ফার্স্ট ক্লাসে আমরা কথা বলছি হচ্ছে আমাদের সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় বা সফটওয়্যার আপনি কোথায় পাবেন। ওকে, আজকে যে সেকেন্ড ক্লাস, আমরা কথা বলবো লাইন, সার্কেল, ডাইমেনশন, প্লেট এবং রেক্টেঙ্গেল নিয়ে। এর আগে আমরা সফটওয়্যারে প্রবেশ করবো এবং সফটওয়্যারের মধ্যে কি আছে সেই জিনিসটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, দেখেন, আমরা লাইন, সার্কেল, ডাইমেনশন, প্লেট এগুলো দেখার আগে আমরা ফার্স্ট একটু জিনিস দেখি যে সফটওয়্যারটা কিভাবে ওপেন করতে হয়। আমরা কিন্তু জানি যে সফটওয়্যার কিভাবে ওপেন করতে হয়, এটা কিন্তু খুব বড় বিগ ডিল না। আমরা সবাই জানি যে কিভাবে সফটওয়্যার ওপেন করতে হবে। কন্ট্রোল এন দিয়ে ওপেন করা যায় বা নর্মালি ওপেন করা যায়। আমরা যেহেতু অ্যান্ড্রয়েডের যুগ, ডিজিটাল যুগ, আমরা সবাই এগুলো জানি যে কিভাবে সফটওয়্যারটা ওপেন করতে হয়। এটা নর্মাল প্রসেস, এগুলো আমরা সবাই জানি। কিন্তু দেখেন এখানে কি আছে, এখানে কিন্তু চাইলে ওপেন করতে পারতেছি না। আমি কন্ট্রোল এন দিলাম, দেখেন আমি কন্ট্রোল এন দিলাম, নর্মালি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর কিন্তু কন্ট্রোল এন দিয়ে ওপেন করে। ঠিক আছে, আমি কন্ট্রোল এন দিলাম। এখন দেখেন এখানে কি আছে পার্ট, অ্যাসেম্বলি, ড্রয়িং। আমি কি জানি পার্ট কি, অ্যাসেম্বলি কি এবং ড্রয়িং কি? না, আমার কাছে কিন্তু অজানা। ধরেন আমি জেনারেল স্টুডেন্ট, আমি ইঞ্জিনিয়ারিং লাইন সম্পর্কে আমি কিছু জানি না, তাহলে আমার কাছে কিন্তু পার্ট, অ্যাসেম্বলি, ড্রয়িং তিনটা জিনিস অজানা। এই অজানা জিনিসটাই আমরা জানবো, যে আসলে অজানা কেন, এই জিনিসগুলো আমরা জানবো। আচ্ছা, আমি আর একটা কথা বলি, আমাদের বেসিকটা স্ট্রং রাখবো সবসময়। আমরা যখন ইন্টারভিউ যাবো বা আমরা যেখানে যাই না কেন, আমাদের বেসিকটা থাকবে স্ট্রং, যাতে আমাদের যেখান থেকে প্রশ্ন করুক না কেন, আমরা যাতে উত্তর দিতে পারি। ঠিক আছে, ওকে। আমি এর আগে দেখাই, সফটওয়্যার ওপেন করার দুইটা মেথড আছে। এক হচ্ছে কন্ট্রোল এন, দেন আমাদের এরকম আসবে। একটা হচ্ছে আমাদের, দেখেন,
আমাদের সফটওয়্যারের উপরে আছে কি লাল রঙের একটা অপশন, দেখেন সলিড ওয়ার্কস লেখা, এর পাশে আছে কি হোমের মতো একটা হোম, এখানে কি লেখা আছে ওয়েলকাম টু সলিড ওয়ার্কস, কন্ট্রোল জেড। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা সফটওয়্যার ওপেন করতে পারবো। দেন আমাদের যে পার্ট এসএমই ড্রয়িং নিচে আমাদের কিছু কাজ করা আছে, এগুলো আমরা দেখতে পারতেছি নর্মাল। ঠিক আছে, এভাবে ওপেন করা যায়। আর একটা হচ্ছে কন্ট্রোল এন। ওকে, আমি কন্ট্রোল এন ওপেন করাটা দেখাই। ঠিক আছে, দেখেন এখানে কি আছে, কন্ট্রোল এন, পার্ট অ্যাসেম্বলি ড্রয়িং, তিনটা জিনিস আছে। দেখেন তিনটা জিনিসের পার্ট অ্যাসেম্বলি ড্রয়িং। আচ্ছা, আমি কি জানি পার্ট কি, অ্যাসেম্বলি কি, ড্রয়িং কি? ঠিক আছে, যেহেতু আমরা সবাই জানি, আমরা এখানে আসছি একদম শূন্য থেকে। আমি ধরে এলাম আপনারা যে কয়জন এখানে আছেন বা যে কয়জন ইনশাল্লাহ পরবর্তীতে থাকবেন, আপনারা কেউ কিছু জানেন না। আপনাদের স্কিল কি? জিরো। আপনাদের স্কিল কি? জিরো। আপনারা কেউ কিছু জানেন না। আপনারা কি জানেন না? কেউ কিছু জানেন না। ওকে, পার্ট কি? পার্ট হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। পার্ট কি? ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। আমি আবার বলতেছি, পার্ট কি? ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কি? আমি তো বলছি না কি, হোয়াট ইজ ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। দেখেন, একটা গাড়ি যদি আপনি ডিজাইন করেন বা একটা ইঞ্জিন যদি ডিজাইন করেন, এর ভিতরে অনেক কিছু থাকে। আমি যদি একটা গাড়ি ডিজাইন করতে চাই, এর ভিতরে আপনার গাড়ির ভিতরে কি থাকে, স্টারিং থাকে, এর পুরো একটা বডি থাকে, এর ভিতরে একটা ইঞ্জিন থাকে, এর ভিতরে চাকা থাকে, অনেক কিছু, তাই না? এখানে অনেক কিছু থাকে। একজন ইঞ্জিনিয়ার কখনোই এই পুরো জিনিসটাকে একসাথে ডিজাইন করতে পারবে না। আমি আবার বলতেছি, একজন ইঞ্জিনিয়ার একটা পুরো জিনিসটাকে একসাথে ডিজাইন করতে পারবে না। যেহেতু একজন ইঞ্জিনিয়ার একসাথে ডিজাইন করতে পারবে না, তাহলে কি করতে হবে, তা ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্ত করে, আমি আবার বলতেছি ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে পার্ট টু পার্ট ডিজাইন করতে হবে। যদি একটা গাড়ি ডিজাইন করি, আমাদের ফার্স্টে চাকা তৈরি করতে হবে, স্টারিং তৈরি করতে হবে, বডিটা তৈরি করতে হবে, ইঞ্জিন তৈরি করতে হবে, তারপর এগুলোকে কি করতে হবে, আমরা একত্রিত রেখে দিব। আমি আবার বলতেছি, পার্ট মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। পার্ট মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। আচ্ছা, অ্যাসেম্বলি জিনিসটা কি? ওই যে আমাদের প্রথম পার্ট গুলো তৈরি করলাম, আমরা স্টারিং তৈরি করলাম, আমরা চাকা তৈরি করলাম, আমরা বেস তৈরি করলাম, আমরা বডি তৈরি করলাম, বা আমরা যা না কিছু আমরা তৈরি করে ফেলছি এখানে। এইগুলোকে আমাদের কি করতে হবে, যদি একটা গাড়ি ডিজাইন করতে চাই, একটা গাড়িকে রূপ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই গাড়িগুলোকে জোড়া লাগাতে হবে। ওই যে আমাদের এখানে ইয়ে আছে না, যে জোড়া লাগাতে হয়। আমরা যখন আমরা যদি একটা সিম্পল একটা জিনিস তৈরি করলে আমাদের কি করতে হয়, সেটাকে জোড়া লাগাতে হয়, আঠা দিয়ে তৈরি করতে হয়, গ্লুকান দিয়ে তৈরি করতে হয়, বা যেটাতে আমরা কি করি, একে জোড়া লাগাই। আর সেম ভাবে আমাদের কি, ওই যে পার্ট আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ডিজাইন করছি গাড়ির, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশটা আমরা কি করবো, অ্যাসেম্বলিতে এসে জোড়া লাগাবো। আচ্ছা, এখন এখানে আবার জোড়া লাগাতে হয় কিভাবে? আচ্ছা, পুরো জিনিসটা আমি এক্সপ্লোর করি। ওকে, এখানে জোড়া লাগাতে হয় কিভাবে, আমরা যে পার্ট গুলো তৈরি করছি, সেই পার্ট গুলো আমরা কি করবো, অ্যাসেম্বলিতে সুইচ করবো। আমরা পার্ট গুলো কি করবো, অ্যাসেম্বলিতে সুইচ করবো। এবং সুইচ করার পর আমাদের কি করতে হবে, মেট। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকে মেট জানেন না। মেট কি? মেট হচ্ছে এমন একটা টুল যার সাহায্যে এই যে অ্যাসেম্বলিটাকে আমরা কি করবো, জোড়া লাগাবো। এখানে মেট মানে একটা শব্দ আমি বলছি, কিন্তু এখানে অনেকগুলো মেট আছে। ইনশাল্লাহ আমাদের যখন ক্লাস থাকবে, তখন আমরা মেট কি, মেটের কি কাজ, আমরা সবকিছু এক্সপ্লোর করবো আস্তে আস্তে। আচ্ছা, আমরা যখন ধরেন একটা বল পিন হ্যামারের সাহায্যে আমরা যখন একটা পিনকে চাপ প্রয়োগ করে জোড়া লাগাই, তাহলে কি হয়, সেটা জোড়া লেগে যায়। সেটা কি হয়, জোড়া লেগে যায়। সে দৃঢ়ভাবে কি হয়, জোড়া লেগে যায়। বাট আমাদের এই সলিড ওয়ার্কসের ভিতরে যখন আমরা এটাকে জোড়া লাগাবো, তখন আমাদের মেটের সাথে জোড়া লাগাতে হবে। যেহেতু আমরা কম্পিউটারে কাজ করি, আমরা একটা প্রযুক্তি, একটা আধুনিক বিশ্বে, আধুনিক জায়গায় কাজ করতেছি, সেহেতু আমাদের এখানে কাজটাও একটু অ্যাডভান্স। আমাদের কাজটাও কি অ্যাডভান্স, আমাদের হাত দিয়ে ধরতে হয় না, হাত দিয়ে কাদাবাটি ধরতে হয় না, হাত দিয়ে বল পিন হ্যামার ধরতে হয় না। আমরা কি করি, আমরা ওই মেটের সাহায্যে জোড়া লাগাই। জিনিসটা একটু ফানি বা একটু উদাহরণ দিয়ে বুঝাইলাম, আশা করি বুঝতে পারছেন। আমি কি করলাম, পার্ট গুলো তৈরি করলাম, সেই পার্ট গুলো কি করলাম, অ্যাসেম্বলি করলাম, মানে জোড়া লাগাইলাম। যে পার্ট গুলো তৈরি করলাম, সেগুলোকে অ্যাসেম্বলি করলাম। তাই তবে আমি আসলে উদাহরণ দিয়ে কথা বলতে বেশি অভ্যস্ত। মানে আপনাদের যদি উদাহরণ দিয়ে একটা জিনিস আমি বুঝাই, তাহলে আপনারা কি করবেন, সহজে জিনিসটা বুঝতে পারবেন। আপনারা কি করতে পারবেন, সহজে জিনিসটা বুঝতে পারবেন। এই কথাটা আপনারা মনে রাখবেন, যে আমাদের এই ক্যাট পড়লে একজন ট্রেনার, সে বলছিল আমাকে এরকম একটা কথা, এক্স ওয়াই জেড একটা কথা বলছিল। বাট ইন্টারভিউতে এই সেম একটা কোশ্চেন আপনাদের করা হয়েছে, যে পার্ট কি, অ্যাসেম্বলি কি, হোয়াট ইজ পার্ট, হোয়াট ইজ অ্যাসেম্বলি। আমরা জানি না। ওই যে আমি একটা কথা বলছি, এখন বুঝাইলাম, যে অ্যাসেম্বলি মানে জোড়া লাগাতে হয়, জোড়া লাগানো হয়। আমরা পার্ট গুলো তৈরি করছি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কি করছি, এখানে এসে জোড়া লাগাইছি। সিম্পল, সিম্পল, বাট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কথাগুলো সিম্পল বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা সময় কি হবে, এগুলো আপনারা মনে করবেন যে না, এগুলো খুব ইম্পর্টেন্ট কথা, এই জন্য প্রতিটা কথা আমি খুঁটিয়ে খুঁটিয়ে বলতেছি। আচ্ছা, এগুলো আমি তৈরি করলাম। অ্যাসেম্বলির মধ্যে আরেকটা টুলস আছে, যেটা হচ্ছে অ্যানিমেশন। আমরা চাইলে একটা গাড়িকে বা একটা ইঞ্জিনকে আমরা অ্যানিমেশন করে দেখতে পারি, যে সেটা কিভাবে হবে, সে কিভাবে হচ্ছে, সেটা আমি দেখতে পারি। এটাও দেখা সম্ভব।
আমরা এগুলো দেখবো ইনশাআল্লাহ, যখন আমরা অ্যানিমেশন করবো, অ্যাসেম্বলি ক্লাস করবো তখন দেখবো। ওকে, ড্রয়িং। ড্রয়িং হচ্ছে একটা শিট, মানে এই ড্রয়িং গুলো কিন্তু আমরা আমাদের কাছে রেখে দেবো না। মানে অ্যাসেম্বলি করছি, একটা ইঞ্জিন তৈরি করছি, একটা গাড়ি তৈরি করছি, এটা কিন্তু আমার বাড়িতে রেখে দেওয়ার মতো জিনিস না। সেটা কি করতে হবে, নয় আমাদের ওয়ার্কশপে নিয়ে এটাকে তৈরি করতে হবে, নয় আমাদের বাইরের সাথে কথা বলতে হবে, নয় আমাদের বসের সাথে কথা বলতে হবে। এটা তো আমি তো আসলে নর্মালি বলতে পারি না যে বস আমার আমার ডেস্কে আসেন, আমি একটা ড্রয়িং করছি, সেই ড্রয়িংটা দেখেন। এটা আসলে একটা খ্যাত প্রসেস। আমাদের কি করতে হবে, ড্রয়িং করতে হবে, A4 পেজে ড্রয়িং করতে হবে। এই A4 পেজে ড্রয়িং করার জন্য আমরা কি ব্যবহার করব, ড্রয়িং। অটোক্যাডের মতো একটা হ্যাসেল যুক্ত ড্রয়িং এটা না। আমি আবার বলতেছি, অটোক্যাডের মতো এত হ্যাসেল যুক্ত ড্রয়িং এগুলো না। এগুলো খুবই সিম্পল। আপনারা যখন বুঝবেন ড্রয়িং শিট কিভাবে রেডি করতে হয়, তখন আপনারা নিজেরাই আনন্দ পাবেন যে আসলে এটা ভেরি সিম্পল। বাট অটোক্যাডের মতো তো এই লাইন মানতে দিয়ে আনতে এরা তো অত প্যারাদায়ক কাজ না। ওকে, ড্রয়িং করে আমরা কি করতে পারি, আসলে ওয়ার্কারদের বোঝাইতে পারি যে আমাদের এইটা এত মেজারমেন্ট হয়েছে, আমাদের এই পার্টস এত মেজারমেন্ট হয়েছে, বা এই পার্টস এর পরে এই পার্টসটা হয়েছে, বা এই পার্টস এর পরে এই পার্টসটা হয়েছে। এগুলো আমরা কি করতে পারি, এগুলো বুঝাইতে পারি। এগুলো আমরা কি করতে পারি, বুঝাইতে পারি। সো বোঝানোর জন্য আমরা কি করবো, ড্রয়িং শিট ব্যবহার করবো। বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করবো, ড্রয়িং শিট ব্যবহার করবো। আশা করি অনেকক্ষণই কথা বলতেছি, আপনারা মেবি বুঝতে পারছেন আসলে পার্ট কি আছে, মিলি ড্রয়িং কি। ঠিক আছে, ওকে, আমরা পার্টটা রাখবো, এখান থেকে ওকে দিব। পার্টটা রাখবো, এখান থেকে ওকে দিব। ঠিক আছে, তা ওকে দেওয়ার পর একটু সময় নেবে, একটু সময় নেবে আপনাদের পিসি কনফিগারেশনের ভিত্তি করে। ওকে, আমার একটা সফটওয়্যার ওপেন হয়েছে। আমার কি হয়েছে, সফটওয়্যার ওপেন হয়েছে। এখন আমাদের কাজটা কি দেখেন, এখন আমার কাজটা কি, আমাদের ইউনিটটা ঠিক আছে কিনা দেখেন। আমাদের ইউনিট দেখেন, এখানে MMGS মানে কি, মিটার গ্রাম সেকেন্ড পাউন্ড। হ্যাঁ, মিটার গ্রাম সেকেন্ড MMGS। ওকে, এটা হচ্ছে মিলিমিটার। শর্ট করে যদি বলতে, এটা হচ্ছে মিলিমিটার। আর আইপিএস কি, আইপিএস মানে এনসি। যদি আমাদের ড্রয়িং এনসিতে করার প্রয়োজন হয়, যদি আমাদের ড্রয়িং এনসিতে করার প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব, আইপিএস। আমরা সিম্পল ভাবে এখান থেকে সুইচ করতে পারি, সিম্পল ভাবে এখান থেকে কি করতে পারি, সুইচ করতে পারি। আমরা সিম্পল ভাবে কি করতে পারি, এখান থেকে সুইচ করতে পারি। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমাদের এই যে উপর অংশটা, এই অংশটার নাম কি, রিবন। এই অংশটার নাম কি, রিবন। আমি আবার বলতেছি, সলিড ওয়ার্কস ইন্টারফেসকে 3 ভাগে ভাগ করা যায়। সলিড ইন্টারফেসকে 3 ভাগে ভাগ করা যায়। এই যে উপরের অংশটা, এই অংশটার নাম হচ্ছে রিবন। এই অংশটার নাম কি, রিবন, যেখানে টুলস বার গুলো থাকে। আর এই যে সাদা অংশ, এই অংশটার নাম হচ্ছে আপনার ড্রয়িং এরিয়া। এই অংশটার নাম কি, ড্রয়িং এরিয়া। এই অংশটার নাম কি, ড্রয়িং এরিয়া, যেখানে আমরা ড্রয়িং করব। মানে আমাদের একটা খাতা, মানে কি, এটা একটা খাতা। যদি এটা একটা কলম ধরি, এটা হচ্ছে একটা কি, খাতা। যদি এটা একটা কলম ধরি, এটা কি, একটা খাতা। আর এই অংশটার নাম হচ্ছে স্ট্যাটাস বার। এই অংশটার নাম কি, স্ট্যাটাস বার। মানে হচ্ছে আমাদের ড্রয়িংটা হচ্ছে কিনা, আমাদের ড্রয়িংটা কত মেজারমেন্ট হচ্ছে, আমাদের ড্রয়িংটা আন্ডার ডিফাইন হয়ে আছে নাকি ফুলি ডিফাইন হয়ে আছে, এই পুরো জিনিসটা আমরা কি করতে পারবো, এখানে দেখতে পারবো। আমি আবার বলতেছি, এই ড্রয়িংটা হচ্ছে কিনা, বা কত মেজারমেন্টে হচ্ছে, এটা আন্ডার ডিফাইন হয়ে আছে নাকি ফুলি ডিফাইন হয়ে আছে, পুরো জিনিসটা আমরা কি করতে পারবো, এখানে দেখতে পারবো। ওকে, কি বললাম, উপরের অংশটার নাম হচ্ছে রিবন, যেখানে টুলস বার গুলো থাকে। উপরের অংশের নাম কি, রিবন, যেখানে কি থাকে, টুলস বার গুলো থাকে। আর এই অংশটার নাম হচ্ছে ড্রয়িং এরিয়া, যেখানে আমরা ড্রয়িং করবো। এই অংশটার নাম কি, ড্রয়িং এরিয়া, যেখানে আমরা কি করব, ড্রয়িং করব। আর এই অংশটার নাম হচ্ছে স্ট্যাটাস বার। এই অংশটার নাম কি, স্ট্যাটাস বার, যেখানে আমরা দেখবো যে আমাদের ড্রয়িংটা হচ্ছে কিনা, ড্রয়িংটা আন্ডার ডিফাইন হয়ে আছে নাকি ফুলি ডিফাইন হয়েছে। আচ্ছা, এই অংশটার নাম কি, অরিজিন, এক্স অক্ষ ওয়াই অক্ষ। একটু পর কথা বলবো। ওকে, দেখেন এখানে এরপরের কাজ হচ্ছে আমাদের প্ল্যান নিতে হবে। যে প্ল্যান, হোয়াট ইজ প্ল্যান, প্ল্যান কি। যদি আমি আপনাদের বোঝানোর সাথে বলি, প্ল্যান হচ্ছে আমাদের একটা জায়গা, আমাদের জায়গা নিতে হবে। আমি এটা যদি, এটা আমার নিজের মতামত, এটা হচ্ছে একটা জায়গা। দেখেন, এই ড্রয়িং এরিয়া হচ্ছে অনেক বড় একটা জায়গা, ড্রয়িং এরিয়া অনেক বড় একটা জায়গা। যদি আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাতে চাই, ধরেন আমাদের এখানে অনেক আছে, আপনার ধরেন আমাদের 50 বিঘা জমি আছে। এই 50 বিঘা জমি কিন্তু আমার নিজের, এই 50 বিঘা জমি কি আমার নিজের, বাট বাকি জমিগুলো কিন্তু আমার না। বাকি জমিগুলো কি, আমার না। আমার কাছে একটা জায়গা তৈরি করতে হবে, মানে একটা প্ল্যান নিতে হবে। প্ল্যানের মধ্যে একটা অরিজিন থাকবে, ওখান থেকে আমার ড্রয়িং করতে হবে। ও এক অংশ যদি আমরা পরে ড্রয়িং করি, তাহলে ওটা আমার নিজের জায়গায় ড্রয়িং করা হবে না। মানে আমাদের ড্রয়িং করতে হবে কি, অরিজিনের মধ্যে। অরিজিনের মধ্যে আমাদের কি করতে হবে, ড্রয়িং করতে হবে। অরিজিনের বাইরে আমরা যে ড্রয়িং করতে পারবো না। আচ্ছা, দেখেন আমি প্ল্যানটা একটু বুঝাই। প্ল্যান কি, ফ্রন্ট প্ল্যান কি, একদম সামনে থেকে। আচ্ছা, আমি একটা ছোট্ট একটা ড্রয়িং দিয়ে আপনাদের দেখাই। আমি আগে একটু দেখাই, তারপর আমি তারপর একটা ড্রয়িং দিয়ে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, ফ্রন্ট প্লেন একদম সামনে। আপনারা আমার ঠিক সামনে বসে আছেন, বসে আমার কথাগুলো শুনছেন।
সেটা হচ্ছে ড্রয়িং এর ভাষায় চিন্তা করি কি প্ল্যান, ফ্রন্ট প্ল্যান। কি প্ল্যান, ফ্রন্ট প্ল্যান। আপনারা ঠিক আমার সামনে বসে আছেন, আপনারা কি করছেন, আমার ঠিক সামনে বসে আছেন। এর যে ড্রয়িং এর ভাষায় চিন্তা করি আমরা কি প্ল্যান, সেটা ফ্রন্ট প্ল্যান। ড্রয়িং এর ভাষায় চিন্তা করি সেটা কি প্ল্যান, ফ্রন্ট প্ল্যান। আচ্ছা, একটা ড্রয়িং কে আমরা নিচ থেকে উপরে বা উপর থেকে নিচ, নিচ থেকে উপরে বা উপর থেকে নিচ দেখতেছি, নিচ থেকে উপরে বা উপর থেকে নিচ দেখি, ড্রয়িং এর ভাষায় কি প্ল্যান, টপ প্ল্যান। কি প্ল্যান, টপ প্ল্যান। আচ্ছা ধরেন আমি একটা বস্তু আমার দুই হাত প্রসারিত করে দিচ্ছি, এক হাত ডাইন দিকে এক হাত বাম দিকে, মাঝখানে যে বডিটা আমার যে বডি সেটা হচ্ছে রাইট প্ল্যান, মানে একদম মাঝের অংশটা কি প্ল্যান, রাইট প্ল্যান। একদম মাঝের অংশটা কি প্ল্যান, রাইট প্ল্যান। মাঝের অংশটা কি প্ল্যান, রাইট প্ল্যান। ফ্রন্ট প্ল্যান কি, একদম সামনে থেকে যেটা দেখি আমরা সেটা কি প্ল্যান, ফ্রন্ট প্ল্যান। নিচ থেকে উপরে বা উপর থেকে নিচ, নিচ থেকে উপরে বা উপর থেকে নিচ, এটা ড্রয়িং এর ভাষায় কি প্ল্যান, টপ প্ল্যান। একদম মাঝামাঝি অংশ, মাঝামাঝি অংশ মানে রাইট প্ল্যান। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আশা করি টপ প্ল্যান কি, ফ্রন্ট প্ল্যান কি এবং রাইট প্ল্যান কি বুঝতে পারছেন। আচ্ছা আমি আরো উদাহরণ দিয়ে বুঝি আপনাদের। ধরেন আমাদের কাছে এরকম একটা ড্রয়িং আছে, এরকম একটা ড্রয়িং আছে। আচ্ছা এই অংশটা হচ্ছে ফ্রন্ট প্ল্যান, একদম সামনের অংশটা কি প্ল্যান, ফ্রন্ট প্ল্যান। একদম নিচের অংশটা কি প্ল্যান, নিচের অংশটা কি প্ল্যান, রাইট প্ল্যান। নিচের অংশটা বা উপরের অংশটা কি প্ল্যান, রাইট প্ল্যান। একবারে মাঝামাঝি অংশটা যেটা আছে সেটা কি প্ল্যান, রাইট প্ল্যান। আশা করি বুঝতে পারছেন। ওকে, আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো হচ্ছে, দেখেন আমি একটু দেখাই। লাইন কিভাবে নিতে হয়, সার্কেল কিভাবে নিতে হয়, কিভাবে একটা ডাইমেনশন আমরা দিব, কিভাবে ফিলেট করব, রেক্টেঙ্গেল দিব, এগুলো হচ্ছে আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয়। ওকে, ঠিক আছে, আমি বলি লাইন। আচ্ছা, লাইন জিনিসটা কি, আমরা কি জানি যে লাইন জিনিসটা কি? Okay, ঠিক আছে, তো একটা প্ল্যান ওপেন করি, ফ্রন্ট প্ল্যান স্কেচ। দেখেন ওপেন করবো কিভাবে প্ল্যানটা, আমাদের ফ্রন্ট প্ল্যান আমরা ক্লিক করবো, তাদের মতো অপশন যার নাম স্কেচ, আমরা স্কেচ একটু ক্লিক করবো। ঠিক আছে, আমাদের এটা কিন্তু ওপেন হয়েছে, ওপেন হয়েছে। আমি একটা লাইন দেবো, দেখেন আমাদের এখানে তিনটা লাইন আছে। এক হচ্ছে নর্মাল লাইন, একটা হচ্ছে নর্মাল লাইন, এটা হচ্ছে আপনার সেন্টার, সেন্টার লাইন, সেন্টার লাইন মানে হচ্ছে কন্ট্রাকশন লাইন, আর একটা হচ্ছে কি লাইন, মিড প্ল্যান, আর একটা কি লাইন, প্ল্যান, আর একটা কি লাইন, মিড প্ল্যান লাইন। দেখেন তিনটা লাইন তিন রকম। এই যে নর্মাল লাইন, এটা হচ্ছে আমাদের ড্রয়িং করার সময় প্রযোজ্য। এই নর্মাল লাইন এটা কি আমাদের ড্রয়িং করার সময় কি প্রযোজ্য, মানে এই লাইন দিয়ে আমরা কি করবো, সরাসরি আমরা যখন ড্রয়িং করব আমরা নর্মাল লাইন দিয়ে ড্রয়িং করবো। কি লাইন দিয়ে ড্রয়িং করবো, নর্মাল লাইন দিয়ে ড্রয়িং করবো। আচ্ছা, মাঝখানের লাইনটা কি, মাঝখানে ফাঁকা ফাঁকা, এই যে এই লাইনটা হচ্ছে রেফারেন্স লাইন, মানে কন্ট্রাকশন লাইন, মানে রেফারেন্স লাইন বা কন্ট্রাকশন লাইন। রেফারেন্স লাইন বা কন্ট্রাকশন লাইন মানে সাহায্যকারী লাইন, মানে কি লাইন, সাহায্যকারী লাইন, মানে কি লাইন, সাহায্যকারী লাইন। আমাদের হচ্ছে নর্মাল লাইন, মানে আমরা যে কোনো ড্রয়িং আমরা কি করতে পারবো, করতে পারবো। আমরা যে কোনো ড্রয়িং আমরা কি করতে পারবো, করতে পারবো। মাঝখানের লাইনটা কি, মাঝখানের লাইনটা হচ্ছে আপনার হচ্ছে রেফারেন্স লাইন, মানে সাহায্যকারী লাইন, মানে কি লাইন, সাহায্যকারী লাইন। আর আরেকটা লাইন আছে দেখেন, এই লাইনটা এবং এই লাইনটা এবং এই লাইনটা কিন্তু সেম, বাট একটু চেঞ্জ কি আছে এখানে। দেখেন মাঝখানে মিড পয়েন্টটা, মাঝের অংশটা কি হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে, মাঝের অংশটা কি হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, এখান থেকে কি হচ্ছে দেখা যাচ্ছে। দেখেন এই লাইন কিন্তু মাঝের অংশটা দেখা একটা, বাট এটা দেখা যাচ্ছে। যদি আমাদের কোনো লাইনে মিড পয়েন্ট দেখানোর প্রয়োজন হয়, যদি আমাদের কোনো একটা লাইনের মিড পয়েন্ট দেখানোর প্রয়োজন হয়, আমি আবার বলতে, যদি একটা লাইনের মিড পয়েন্ট মানে মাঝের অংশ দেখানোর প্রয়োজন হয়, তখন আমরা কি করবো, এখানে মিড পয়েন্ট লাইনটা সিলেক্ট করব। তখন আমরা কি করব, মিড পয়েন্ট লাইনটা সিলেক্ট করব। আর তাছাড়া সব লাইনে এক, এখানে হচ্ছে নর্মাল লাইন, রেফারেন্স লাইন এবং মিড পয়েন্ট লাইন। আমাদের লাইন আছে তিনটে, নর্মাল লাইন, রেফারেন্স লাইন আর হচ্ছে মিড পয়েন্ট লাইন। ওকে, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে দেখেন ডাইমেনশন জিনিসটা কি, আমি সিম্পল একটা সার্কেল এলাম, আমি একটা ডাইমেনশন দিয়ে আপনাদের দেখাই। আমাদের এখানে যদি ডাইমেনশনে যাই, এখানে অনেক ডাইমেনশন আছে, বাট আমাদের এত ডাইমেনশনের কোনো দরকার নেই। আমরা এখান থেকে স্মার্ট ডাইমেনশনটা শিখবো। আমরা কি শিখবো, স্মার্ট ডাইমেনশন শিখবো। ওকে, আমি এখানে দুইটা লাইন দিছি দেখেন। ওকে, দুইটা লাইন দিছি, একটা লাইনের আমি একটা ডাইমেনশন দেবো স্মার্ট ডাইমেনশন, একটা ডাইমেনশন দিই। এখন দেখেন ডাইমেনশন দেওয়ার পর এখানে যে বক্স আছে 182, এই বক্সে আমরা ব্যাক স্পেস ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ওই লাইন, ওই লেখাগুলো কি হবে, চলে যাবে। এখানে আমরা ডাইমেনশন দিব 50, 50। ঠিক আছে, আমি সেম ভাবে আমি এইটাকেও 50 করে দিলাম, এটাকে আমি কি করলাম, 50 করে দিলাম। ওকে, এখন দেখেন এই লাইনটা ব্লু রঙের এবং এইটা কালো রঙের, কেন বলেন তো দেখি। আচ্ছা আমি বলে দিই, এই লাইনটা যখন আমরা করছি, এই সার্কেলটা যখন আমরা করছি, তখন অরিজিনের সাপেক্ষে করছি, মানে আমার নিজের জায়গায় করছি। মানে কি করছি, আমি আমার নিজের জায়গায় করছি।
আমি কি করছি, নিজের জায়গায় করছি, যার জন্য আমার কি হয়েছে, এটা কালো হয়েছে, এটা কি হয়েছে, কালো হয়েছে। ওকে, যখন আমি এটা নিজের জায়গায় করি না, আমি আমার জায়গায় করিনি, তখন কি হয়েছে, এটা আন্ডার ডিফাইন। আমার কি করতে হবে, যেভাবে হোক এইটার সাথে নিয়ে আসতে হবে। আমার যেভাবে হোক কি করতে হবে, এই সার্কেলের সাথে কি হবে, নিয়ে আসতে হবে। এখন আমি আনি, দেখি আমার এটা হয় কিনা। ওকে, তা এর আগে একটু দেখেন আমার এই স্ট্যাটাস বারটা একটু দেখেন, এখানে কি লেখা আছে, 74 আন্ডার ডিফাইন। মানে কি, এই ড্রয়িংটা হয় নাই, মানে কি হয়েছে, এই ড্রয়িংটা হয় নাই। আমাদের কি করতে হবে, যেভাবেই হোক এই ড্রয়িংটাকে কি করতে হবে, সাকসেস করতে হবে। যেভাবে কি করতে হবে, আমাদের এই ড্রয়িংটাকে সাকসেস করতে হবে। ওকে, আমাদের যেভাবে হোক এই ড্রয়িংটাকে কি করতে হবে, সাকসেস মানে ফুলি ডিফাইন করতে হবে। মানে কি করতে হবে, ফুলি ডিফাইন করতে হবে। কিভাবে সেটা, ওকে একটু দেখেন। আমি আবার একটি স্মার্ট ডাইমেনশন নিচ্ছি, স্মার্ট ডাইমেনশন আমি মাঝখানে একটু দিয়ে দিলাম। ওকে, 92। এখন যদি এটাকে আমি সোজা করে দিই তাহলে কি হবে, এটা ফুলি ডিফাইন। মানে কি, ফুলি ডিফাইন। দেখেন এখন এটা দেখেন কি লেখা আছে, ফুলি ডিফাইন। একটু না, কারণ আমাদের যে কোনো ড্রয়িং এ কি করতে হবে, কিসের সাপেক্ষে, অরিজিনের সাপেক্ষে। আমি আবার বলতেছি, আমাদের যে কোনো ড্রয়িং করতে হবে কিসের সাপেক্ষে, অরিজিনের সাপেক্ষে। যদি আমরা বাই ইনসাস অরিজিনের সাপেক্ষে না করতে পারি, যদি আমরা বাই ইনসাস অরিজিনের সাপেক্ষে না করতে পারি, আমাদের যেভাবেই হোক অরিজিনের সাপেক্ষে সেটাকে কি করতে হবে, আনতে হবে। আমি আবার বলছি, যদি বাই ইনসাস আমরা অরিজিনের সাপেক্ষে ড্রয়িং করতে না পারি, বা যদি একটু সাইডে বা পরে করে ফেলি, তাহলে আমাদের কি করতে হবে, অরিজিনের সাপেক্ষে আনতে হবে। অরিজিনের সাপেক্ষে যতক্ষণ আমরা আনতে না পারবো, ততক্ষণ সেটা ফুলি ডিফাইন হবে না, ততক্ষণ সেটা কি হবে না, ফুলি ডিফাইন হবে না। আমাদের ফুলি ডিফাইন করার জন্য কি করতে হবে, অরিজিনের সাপেক্ষে আনতে হবে। আমাদের ফুলি ডিফাইন করার জন্য কি করতে হবে, অরিজিনের সাপেক্ষে আনতে হবে। আশা করি বুঝতে পারছেন, ডাইমেনশন সেটাও বুঝতে পারছেন, এবং কিভাবে আপনারা ডিফাইন করবেন সেটাও বুঝতে পারছেন। ওকে, আমরা নেক্সট গুলো দেখি। ওকে, সার্কেল। আচ্ছা, এখানে দুইটা সার্কেল আছে, এক হচ্ছে নর্মাল সার্কেল, একটা হচ্ছে কি প্যারামেট্রিক সার্কেল। এক হচ্ছে কি সার্কেল, নর্মাল সার্কেল এবং প্যারামেট্রিক সার্কেল। ওকে, নর্মাল সার্কেল কি, এটা একটা নর্মাল সার্কেল, এটা একটা নর্মাল সার্কেল। আমরা ডাইমেনশন দিয়ে দেবো, এটা একটা নর্মাল সার্কেল। ওকে, 100, এটা একটা নর্মাল সার্কেল, নট বিগ ডিল, এটা সিম্পল। দেখেন আমাদের প্যারামেট্রিক সার্কেলটা কি, আমরা একটু ফার্স্ট একটা ড্রয়িং করে নিই। আমরা ফার্স্টে এই ড্রয়িং গুলো করে নিই। ওকে, ওকে, এই ড্রয়িং করার সময় এখন একটা জিনিস দেখেন, আমরা এক ডাইমেনশন থেকে কিভাবে দুইটা ডাইমেনশন থেকে ইউজ করব। এক ডাইমেনশন আমরা কি করব, দুইটা ডাইমেনশন থেকে কি করব, ইউজ করব। ঠিক আছে, আমি ফার্স্টে একটা ডাইমেনশন দিয়ে দিই, এখানে একটা ডাইমেনশন আমি দিয়ে দিই ফার্স্টে। ঠিক আছে, এখানে আমি 100 করে দিই। ঠিক আছে, আমি ফার্স্টে কন্ট্রোল ধরে ক্লিক করব। ফার্স্টে কি ধরে ক্লিক করব, কন্ট্রোল ধরে ক্লিক করব। কন্ট্রোল ধরে ক্লিক করে আমি এই লাইনটাকে এবং এই লাইনটাকে, তিনটা লাইনকে সিলেক্ট করব, সিলেক্ট করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর কি করবো, ইকুয়াল, মেক ইকুয়াল। তাহলে আমাদের কি হয়েছে, এটা সমান সমান হয়ে গেছে। একটা ডাইমেনশন আমরা বাকি দুইটা ডাইমেনশন কি করতে পারছি, ইউজ করতে পারছি। একটা ডাইমেনশন আমরা কি করতে পারছি, বাকি দুইটা যে আমাদের ডাইমেনশন সেটা কি করতে পারছি, ইউজ করতে পারছি। আচ্ছা, প্যারামেট্রিক সার্কেল কি, হোয়াট ইজ প্যারামেট্রিক সার্কেল, প্যারামেট্রিক সার্কেল কি, হোয়াট ইজ প্যারামেট্রিক সার্কেল, এটা জানি না, আমরা অজানা, আমরা সার্কেল জানি, কিন্তু প্যারামেট্রিক সার্কেল কি, এটা আমাদের কাছে কি, অজানা। প্যারামেট্রিক সার্কেল কি, এটা আমাদের কাছে কি, অজানা। আচ্ছা, অজানা জিনিসটা এখন একটু জানি। ওকে, আমরা সার্কেলের ড্রপ ডাউনে ক্লিক করব, ক্লিক করে আমরা কি করব, প্যারামেট্রিক সার্কেল। ঠিক আছে, প্যারামেট্রিক সার্কেল হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে দেখেন, আমাদের যদি একটা টুলস ওপেন হয় তাহলে কি করব, আমাদের টুলস এর উপরে দেখেন একটা পেন্সিলের মতো অপশন আছে। টুলস এর উপরে কি আছে, একটা পেন্সিলের মতো অপশন আছে। কি আছে, পেন্সিলের মতো অপশন আছে। এটা যখন আসবে তখন আমরা বুঝতে নেব যে আমাদের ড্রয়িংটা হচ্ছে, বা ড্রয়িংটা এখন করলে হবে। ওকে, প্যারামেট্রিক সার্কেল আমরা তিনটে বাহু সিলেক্ট করব, ফার্স্ট বাহু, সেকেন্ড বাহু এবং থার্ড বাহু। কি হলো, একটা দুইটা তিনটা লাইনের মধ্যে কি হলো, একটা সার্কেল হলো। সার্কেলটা কি, ট্যানজেন্ট। সার্কেলটা কি, ট্যানজেন্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে অনেকে ট্যানজেন্ট সম্পর্কে জানেন না, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে ট্যানজেন্ট নিয়ে কি, এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, একটা সার্কেল হয়েছে, কি হয়েছে, এই সার্কেলের মাঝে কি, ট্যানজেন্ট। কি, এই সার্কেলের মাঝে কি, ট্যানজেন্ট, মানে একবারে লেগে আছে। মানে কি আছে, একবারে লেগে আছে। মানে কি আছে, একবারে লেগে আছে। ভেরি সিম্পল, বাট একটু প্র্যাকটিস করতে হবে আপনাদের বিষয়গুলো নিয়ে। ওকে, ঠিক আছে, আমরা সার্কেল জানলাম, প্যারামেট্রিক সার্কেল জানলাম, লাইন জানলাম। ওকে, এখন আমরা জানবো কি, আচ্ছা এর মধ্যে আরেকটা জিনিস দেখেন ফ্লেট। আমি চাচ্ছি এই বাহুগুলোকে কি একটু মসৃণ করে দিতে। আমি চাচ্ছি কি এই বাহুগুলো কি একটু
মসৃণ করে দিতে, বা এখানে ধারালো যদি কোনো জিনিস থাকে আমি কি করব, সেটাকে থেতলে দেব বা মাথাটাকে একটু ভেঙে দেব। কিভাবে সম্ভব সেটা আমরা কি করবো, ফ্লেট। ফ্লেট মানে হচ্ছে সৌন্দর্য বাড়ায়। ফ্লেট কি একটা জিনিসের সৌন্দর্য বাড়িয়ে দেয়। ফ্লেট কি একটা জিনিসের সৌন্দর্য কি করে দেয়, বাড়িয়ে দেয়। কিভাবে ফ্লেট করব, ফ্লেট করতে হয় কিভাবে আমি জানি না। দেখেন আমাদের এই টুলস এর মধ্যে ফ্লেটটা কোথায় আছে, আমাদের একবার আমার লাইনের একবার মাঝের অংশ ফ্লেট। যদি একটু ড্রপ ডাউন যায়, এখানে ফ্লেট এবং চেম্বার দুটো অপশন আছে, প্লেট এবং চেম্বার দুটো অপশন আছে। আমরা জানবো ফার্স্টে প্লেট কি, আমরা ফার্স্টে জানবো কি প্লেট কি, প্লেট কি। ওকে, প্লেটে যাব আমরা। এখানে দুইটা বক্স ওপেন হয়েছে, আমাদের ফার্স্ট বক্সে কি করব, আমরা ফার্স্টে আমরা কি করব, ডাইমেনশনে দিব। আমাদের ডাইমেনশন গুলো কত, এখানে যদি 10 রাখতে চাই 10 রাখবো, 10 সবসময় ডিফল্ট দেওয়া থাকে। আচ্ছা, আমি এখান থেকে ডাইমেনশনটা 10ই রাখি, যদি আমাদের প্রয়োজন হয় কখনো চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নেই। আমাদের এই বক্সের ভিতরে আমরা একটা একটা করে সিলেক্ট করি, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, নট এ বিগ ডিল। ওকে, এখান থেকে ইয়েস করব, ঠিক আছে। আমি আবারও মাল্টিপল করতে গেলে আমরা সেম ভাবে আবার করব, ইয়েস করব, ওকে করব, আবার ওকে করলে ওকে করব, ইয়েস করব, ঠিক আছে। ওকে করলে এটা কি হবে, এইরকম হয়ে যাবে। এটা কি হবে, এরকম হয়ে যাবে। ভেরি সিম্পল, বাট একটু প্র্যাকটিস করতে হবে ফার্স্ট অবস্থায়। একটু প্র্যাকটিস করলে কি হবে, আপনাদের এই প্রবলেম গুলো সলভ হবে। আমি আবারও বলতেছি, আপনারা কখনোই প্রথম ক্লাস রেখে শেষ ক্লাস করতে যাবেন না। আগে ফার্স্টে প্রথম ক্লাস করবেন, প্রথম ক্লাসে কাজগুলো দেখবেন, অ্যাসাইনমেন্ট গুলো শেষ করবেন, দেন আপনারা কি করবেন, পরবর্তী ক্লাস কন্টিনিউ করবেন। এটা হচ্ছে শেখার একটা সবচেয়ে সুন্দর এবং উত্তম মাধ্যম। যদি আপনারা এই মাধ্যমগুলো অবলম্বন না করেন, তাহলে আপনারা দেখবেন যে ক্লাসে ঠিকই শেষ হচ্ছে, বাট আপনারা কিছু শিখতে পারতেছেন না। আর যে কোনো প্রয়োজন আমাদেরকে নক দিলে ইনশাল্লাহ আমাদের টিম মেম্বার অথবা আমাদের সাপোর্ট ইঞ্জিনিয়ার আপনাদেরকে 24 ঘন্টায় সাপোর্ট দিবে। 24 ঘন্টা কিরকম, সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত যে কোনো সময় আমাদের কাছ থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন। ওকে, ঠিক আছে। আমরা শিখলাম কি লাইন কি, সার্কেল কি এবং ফ্লেট কি, এবং পরবর্তী চেম্বার আমরা জানবো। ঠিক আছে, ওকে। এখন দেখবো রেক্টেঙ্গেল। ওকে, রেক্টেঙ্গেল জিনিসটা কি, দেখেন আমাদের এখানে দুইটা রেক্টেঙ্গেল আমরা জানবো, একটা হচ্ছে কর্নার রেক্টেঙ্গেল, একটা হচ্ছে সেন্টার রেক্টেঙ্গেল। এগুলো সিম্পল, যেহেতু আজকে আমরা কোনো অ্যাসাইনমেন্ট করব না, মানে ওইরকম কোনো বড় কোনো কাজ করব না, আমরা ফার্স্টে বেসিক গুলো ক্লিয়ার করে ফেলবো। আমি ধরে নেব প্রথম ক্লাস শেষ হলে, দ্বিতীয় ক্লাস শেষ হলে আমরা এই কাজগুলো শিখে ফেলবো। তারপর আমরা কি করবো, আমাদের এই কাজের পরে আমাদের পরবর্তী স্টেপ যে কাজগুলো, আমরা পরবর্তী কাজগুলো দেখবো ইনশাআল্লাহ। ওকে, কর্নার রেক্টেঙ্গেল মানে কি, এখান থেকে শুরু হবে, এখান থেকে রেক্টেঙ্গেল তৈরি করে দিবে। রেক্টেঙ্গেল মানে কি, একটা বর্গাকার শেপ। রেক্টেঙ্গেল মানে কি, একটা বর্গাকার শেপ। বাই দ্য ওয়ে, রেক্টেঙ্গেল কিন্তু এইভাবে তৈরি করা যায়, দেখেন একটা লাইন যখন একটা রেক্টেঙ্গেল তৈরি করা যায়। বাট আমরা কি করব, আমরা এইভাবে করব না। আমরা কিভাবে এইভাবে করব না, আমরা করব কিভাবে, দেখেন আমি একটু দেখাই। আমাদের একটা রেক্টেঙ্গেল টুলস আছে, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলসে যাব, দেন হচ্ছে কোনার রেক্টেঙ্গেল মানে হচ্ছে এখান থেকে শুরু হবে, যে একটা কি করবে, আমাদের রেক্টেঙ্গেল তৈরি করে দেবে। এখান থেকে শুরু করব, এভাবে কি করব, আমাদের একটা রেক্টেঙ্গেল সে কি করে দেবে, তৈরি করে দিবে। আমাদের কি করে দিবে, এভাবে একটা রেক্টেঙ্গেল সে কি করে দেবে, তৈরি করে দিবে। ওকে, আমি রেক্টেঙ্গেলে যাই, যাওয়ার পর আমি এখান থেকে, সরি, রেক্টেঙ্গেলে যাওয়ার পর আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিব, নেওয়ার পর আমি এখান থেকে ক্লিক করব, ক্লিক করে এভাবে যাব। ওকে, এখানে আমাদের ডাইমেনশনের একটা অপশন আছে, আমরা ডাইমেনশনটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে। আমি এখানে একটা ডাইমেনশন দিলে দেখেন, এটা দিলাম 15, ঠিক আছে 15। আমাদের এইটাও কি হয়েছে, অটোমেটিক 15 হয়ে গেছে। এটা কি হয়েছে, এখানে অটোমেটিক কি হয়েছে, 15 হয়ে গেছে। সলিড ওয়ার্কস একটা এআই, আপনি একটা 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 ডাইমেনশন যেভাবে দিচ্ছেন, পরবর্তী ডাইমেনশন সে কি করবে, সে তার মতো করে কাউন্ট করে ফেলবে, সে তার মতো করে কি করবে, কাউন্ট করে ফেলবে। ঠিক আছে, ওকে। আমরা এটা ডাইমেনশন গুলো দিই 25, বাট আমাদের নিচেরটা কি হয়েছে, 25 হয়ে গেছে। 25 কি হয়েছে, হয়ে গেছে। নিচে দেখেন ফুলি রিফাইন। আশা করি কর্নার রেক্টেঙ্গেল কি এই প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, সেন্টার রেক্টেঙ্গেল মানে কি, আমাদের এখান থেকে রেক্টেঙ্গেল এই অরিজিনটাকে সে কি করবে, মাঝে রাখবে। অরিজিনটাকে সে কি করবে, মাঝখানে রেখে দেবে। অরিজিনটাকে সে কি করবে, মাঝখানে রাখবে। অরিজিনটাকে সে কি করবে, মাঝখানে রাখবে। মাঝখানে রেখে সে কি করবে, সে ড্রয়িং করে দিবে। সে মাঝখানে রেখে সে কি করবে, ড্রয়িং করে দিবে। আচ্ছা, আমি একটু দেখাই। মাঝখানে রাখলাম, দেন আমরা কি করলাম, ড্রয়িং করলাম। কি করলাম, দেখেন আমাদের অরিজিনটা কোথায় আছে, মাঝ বরাবর। আমাদের অরিজিনটা কোথায় আছে, মাঝ বরাবর। এখন আমি চাইলে ডাইমেনশন দিতে পারবো। ডাইমেনশন কিভাবে দিতে হয় আমি একটু আগে আপনাদের দেখাইছি, এখন আবার দেখাই দিচ্ছি। ওকে, ঠিক আছে। স্মার্ট ডাইমেনশন, একটা ডাইমেনশন দিব, পরবর্তী ডাইমেনশন সে অটোমেটিক নিয়ে নিবে।
30, পাশেটা কি হয়েছে অটোমেটিক 30 হয়ে গেছে। আচ্ছা আমি আবার দেই, এটাকে ডাইমেনশন দিই। কিভাবে একটা ডাইমেনশন পরবর্তী ডাইমেনশন ইকুয়াল করতে হয় সেটা আমি একটু আগে দেখাইছি। আশা করি সেভাবে প্র্যাকটিস করলে এইগুলো সলভ হয়ে যাবে। ওকে, এটা আমি একটু করে দিই। 40, ঠিক আছে 40, নিচেরটা কি হয়েছে 40 হয়ে গেছে, সিম্পল। আচ্ছা আমরা রেক্টেঙ্গেল দেখলাম, সার্কেল দেখলাম, রেক্টেঙ্গেল দেখলাম, সার্কেল দেখলাম, লাইন দেখলাম। আমরা দেখবো কিভাবে চেম্বার করতে হয়। চেম্বার মানে স্লেট দেখছি, বাট চেম্বার কিন্তু কিভাবে করতে হয় আমরা কিন্তু দেখিনি। ওকে, আমি একটু চেম্বার দেখি, চেম্বার কিভাবে করতে হয়। আচ্ছা আমি ফার্স্টে এরকম একটা সার্কেল এখানে তৈরি করছি। এখন আমি কি করবো, এখান থেকে আমি একটা চেম্বার তৈরি করব, মানে একটা চেম্বার দেবো। চেম্বার মানে কি, মানে ডিগ্রি, ডিগ্রি ভাবে সে কি করবে, কেটে ফেলবে। সে ডিগ্রি ভাবে সে কি করবে, কেটে ফেলবে। ওকে, আমি একটু চেম্বারে যাই। চেম্বারে যাওয়ার পর চেম্বার দেখেন, এখান থেকে আমাদের এখানে 10 আছে। এখন করবো ডিস্টেন্স, ডিস্টেন্স আমরা কি করবো, ডিস্টেন্স, ডিস্টেন্স। ওকে, ঠিক আছে। আসবাহু এটাকা সিলেক্ট করলে দেখেন সে কি করছে, এখানে 10, এখানে 10, সে কি করছে, কেটে ফেলছে। ওকে, আমরা এখন দেখি অ্যাঙ্গেল ডিস্টেন্স। ওকে, অ্যাঙ্গেল ডিস্টেন্স মানে হচ্ছে কি, এখান থেকে যদি 10 রাখি অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি। এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কিন্তু এটা আমি বাড়াই দেবো। এটা আমি করবো কি 60 ডিগ্রি। ঠিক আছে, এখন যদি আমি একটা ওকে ওকে করি, এটাই ওকে করি, এটা ফার্স্ট এবং সেকেন্ড হোক। দেখেন কি হয়েছে, এখানে এখান থেকে এখানে কি করছে 10 করছে, বাট হচ্ছে কি হয়েছে এটা, আপনার কি হয়েছে 10, বাট হচ্ছে কি 60 ডিগ্রি। কত ডিগ্রি হয়েছে 60 ডিগ্রি, কি হয়েছে 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন অ্যাঙ্গেল ডিস্টেন্স কি এবং ডিস্টেন্স ডিস্টেন্স কি। আশা করি বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা বুঝতে পারছেন সেহেতু আজকের ক্লাসে আমাদের কি কি টপিক ছিল, লাইন, সার্কেল, ডাইমেনশন, প্লেট এবং রেক্টেঙ্গেল। আশা করি এই জিনিসগুলো আমরা প্রতিটা জিনিসই দেখাইতে পারছি আপনাদেরকে। ওকে, ঠিক আছে, এখন আমরা কিছু প্র্যাকটিস করি। আমরা লাইন দিয়ে দেখুন একটা প্র্যাকটিস করি, লাইন। ওকে, একটা একটা লাইন নিই, লাইন নেওয়ার পর আমি সিম্পল ভাবে সিম্পল কিছু কাজ করব। ওকে, ওকে, ঠিক আছে, আমি একটা লাইন নিই, লাইন নেওয়ার পর আমি এভাবে কিছু একটা ড্রয়িং করি। ওকে, লাইন এভাবে আমি সিম্পল ভাবে কিছু কিছু ড্রয়িং করার চেষ্টা করি এভাবে। আশা করি এই ড্রয়িং গুলো আপনারা সহজেই করতে পারবেন। আপনাদেরকে এতটুকু বোঝাতে পারছি যে আপনারা এই ড্রয়িং গুলো খুব সহজেই করতে পারবেন। যদি বলি এইটাকে এবং এটাকে ইকুয়াল করে দেন কিভাবে করবেন, এবং এটাকে যদি ইকুয়াল করে দেন কিভাবে করবেন, বা এটার ডাইমেনশন কিভাবে দেবেন সেটা আপনারা পারবেন। একটু দেখাই দিই। ওকে, এটাকে আমি ডাইমেনশন রাখি কত, 54 বা 55। ঠিক আছে 55। আমি এইটাকে সাথে এটাকে ইকুয়াল করে দিই। কিভাবে করতে হয়, ফার্স্টে কি ধরবো, কন্ট্রোল ধরে ক্লিক করবো। ফার্স্টে কি ধরবো, কন্ট্রোল ধরে ক্লিক করবো, হ্যাঁ কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরবো ফার্স্টে। পলিসিটাকে এইটাকে সিলেক্ট করবো এবং এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আবার ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর কি করবো, মেক ইকুয়াল। এটা 55, এটা 55। আচ্ছা, আমি আবার এটাকে একটু ডাইমেনশন দিই। এটা হচ্ছে 160, 60। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবং আমি আবার এইটাকে একটু ডাইমেনশন দিই। এটাকে কি করি, একটু ডাইমেনশন দিই। এটা হচ্ছে 27। ঠিক আছে, এটার সাথে আমরা এটাকে ইকুয়াল করে দিই। কন্ট্রোল ধরে ক্লিক করবো এটাকে এবং এটাকে কি করবো, ইকুয়াল করে দেবো। এটাকে কি করবো, ইকুয়াল করে দেবো। আচ্ছা, এখন দেখেন এখান থেকে এখানে কত আছে, এখান থেকে এখানে কত 82। ঠিক আছে, আমি এখান থেকে এখানে 82 দিয়ে দিই। 82, 82। ওকে, যদি এখান থেকে এখানে একটা মাপ দিয়ে দিই, দেখেন এটা ফুলি ডিফাইন হয়ে যাবে। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে 34, 34। দেখেন এটা কি ফুলি ডিফাইন, এটা কি ফুলি ডিফাইন। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আহ, আসলে ড্রয়িংটাকে আমরা সহজ ভাবে নিব। আমরা ড্রয়িংটাকে কিভাবে নিব, সহজ ভাবে নিব। আমরা কখনোই ড্রয়িংটাকে কঠিন ভাবে নিব না। আর যেহেতু আমি আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ পুরো কোর্সের ক্ষেত্রে আমি থাকবো। আপনাদের যে কোনো সাপোর্টের জন্য আমাদের সাপোর্ট টিমে নক দিতে পারেন, অথবা যে কোনো প্রয়োজন আমাকেও নক দিতে পারেন। আমাদের সবকিছু আপনাদের কাছে শেয়ার করা থাকবে। আপনারা যে কোনো প্রয়োজন আমাদেরকে নক দিলে আমাদেরকে পাবেন। আশা করি আপনাদেরকে লাইন সার্কেল এবং ফ্রেজ রেক্টেঙ্গেল কিভাবে করতে হয় এটা বোঝাতে পারছি, এবং কিভাবে আপনারা সফটওয়্যার ওপেন করবেন, পার্ট ক্রিয়েট করবেন, এবং কিভাবে আপনারা ডাইমেনশন গুলো দিবেন, বা কিভাবে আপনারা ইউনিট চেঞ্জ করবেন, বা কোনটার কি কাজ এটা আমি বোঝাতে পারছি। যদিও একটু আপনাদের উদাহরণ দিয়ে বোঝাইতে একটু সময় লাগছে, এবং প্রতিটা জিনিসের উদাহরণ দিয়ে একটু ডিপলি হয়ে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। আশা করি পুরো ক্লাসটা আপনারা এনজয় করছেন, এবং এই এনজয় করতে করতে
যাতে আপনারা পুরো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কাজ শিখতে পারেন। আপনাদের জন্য সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, যাতে আমরা আপনাদেরকে প্রতিটা জিনিসই একদম ধরে ধরে বুঝাইতে পারি এবং ধরে ধরে শিখাইতে পারি। আপনারা ক্যাট পাওয়ার লেভেল স্টুডেন্ট, আপনারা যাতে একটা পজিটিভ একটা রিভিউ দিতে পারেন আমাদের ব্যাপারে, আমরা সেই আশা করি এবং সেইভাবে আপনাদেরকে প্রস্তুত করবেন ইনশাল্লাহ। আর যারা জব করেন তাদের জন্য তো আরো একটা সুযোগ, যে আপনারা আপনাদেরকে ফ্রি টাইমে যে কোনো সময় প্রয়োজনের মতো আপনারা ক্লাসগুলো করতে পারবেন। যেহেতু সামনে রমজান আসতেছে, আপনারা রমজানের মধ্যে প্রিপারেশন নিতে পারবেন, আরো ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ সাথে থেকে আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। এবং আমাদের কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, সেগুলো আপনারা প্র্যাকটিস করলে আরো আপনারা আইডিয়া পাবেন ডিজাইন সম্পর্কে। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।